শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। দেখো আমাদের ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে। ওখানে দু একটা ফুলও হয়েছে। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমার না যে কোনো ধরনের সবুজ গাছ ফুল খুবই ভালো লাগে। যখন কোনো গাছে নতুন পাতা বের হয় সেই পাতাটা দেখতে কত সুন্দর লাগে না? আমার তো খুব ভালো লাগে। আর আমি না তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি গ্রামে থাকি, চারিদিক থেকে নানান ধরনের আওয়াজ আমার ব্লগের মধ্যে চলে আসতে পারে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর সকালের সমস্ত কাজ করে নিয়েছি, স্নানটা করিনি, কারণ আমি যে কাজ করি আর কি, ধুতি বানাই, সেগুলো কাটতে হয় তো, তাই ভাবছি যে স্নান করার আগে কেটে রেখে দিই, তারপরে স্নান করে পুজো দিয়ে এসে তারপরে এটা বানাবো। আর প্রথমে চাটা করে নিলাম, চা করে সবাইকে দিয়েছি, তারপরে ছেলের টিচার এসেছে তাকে দিয়েছি, তারপরে আমি ধুতিগুলো কেটে নিচ্ছি। এটা আমার নিত্যদিনের কাজ। সংসারের কাজের পাশাপাশি আমি আমার নিজেকে ভালো রাখার জন্য, নিজে কিছু রোজগারের জন্য এই কাজটা করি। সংসারের সমস্ত কাজ করেও ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব, তাই না? তো আমার যেদিন আর কি এই কাজটা থাকে না, ভালোই লাগে না, দিনটাই কাটে না। আর এখন যেহেতু গরমকাল, সারাদিন তো কাজ করা যায় না। আর ওই ঘরটাতেই যেখানে আমি বানাই, দুপুর 1:30টার পরে আর ওই ঘরে থাকা যায় না। আমরা তো টিনের ঘরে থাকি, তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছি। তো গরম পড়েছে, বৃষ্টি তো হচ্ছেই না, গরমে ক্লান্ত হয়ে যায়, তাই ভাবছি সকাল সকালে কাজটা করে নিই, তাহলে সুবিধে হবে। ধুতিগুলো কেটে রেখে স্নান করে পুজো দিয়ে তারপর আবার ঘরে চলে এসেছি। তোমার বড় ছেলে ডাকছে, মা আমি একটা কবিতা লিখেছি, দেখে যাও। তো দেখো কবিতাটা পুঁই মাচা ও নিজের মতন করে লিখেছে। এটি হলো একটি পুঁই মাচা, আমরা বানাই পাখির খাঁচা, সেই খাঁচায় থাকে পাখি, তারা দেয় খুব ফাঁকি। পাখি বলে দাদা, আমি বলি তুই একটা গাধা, সেই গাধা হলো পাখি, তাই আমিও দেই পড়ায় ফাঁকি। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ প্রথমবার ও এরকম ধরনের একটা ছড়া লিখেছে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট না, ওদের উৎসাহ দিলে ওরা আরও করার চেষ্টা করবে। ভালো না হলেও অনেক সময় ভালো বলতে হয়। তবে ছড়াটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে তো আমি স্নান করে নিয়েছি, বললাম তোমাদের, পুজোও দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরের রান্নার জোগাড় চলছে। তো আজকের বাজার যেগুলো এনেছে সেগুলো আমি গুছিয়ে রাখছি। ডাল এনেছে, সেই ডালগুলো বয়ামে ভরে রেখে দিচ্ছি। সব কিছু গোছানো থাকলে কতটা ভালো লাগে, তাই না? আর সব কিছু ঘরে যদি একটু বাড়ন্ত হয়ে যায়, তখনই মনটা খারাপ হয়ে যায়। সব কিছু একটু করে ঘরে থাকলে মনটাই ভালো লাগে। তো দেখো আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। সব ডালগুলো এক সাইডে রেখেছি, এখানে চিনি আছে, বিস্কুট আছে, সব এখানে এক জায়গায় রেখে দিয়েছি গুছিয়ে। আর আমার রান্নাঘরটা তো ভালো না, তোমাদের আগেই বলেছি। গ্রামের পরিবেশ কত ভালো হবে, তাই না? যতই পরিষ্কার করি না কেন নোংরা হয়েই যায়। তারপর দেখো আমি রান্না করতে বসে পড়েছি। আমার শ্বশুরমশাই যেহেতু মাংস খায় না, ওনার জন্য ডাল করা হয়েছে আর সবজি করা হয়েছে, সেগুলো আমি রান্না করে নিয়েছি। এখন শুধু মাংসটাই করব। মাংসটা একটু ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখে দেব, কারণ আমি এইভাবেই রান্না করি। আর রান্নাটা না আমি খুব একটা করিও না এখন, আগে করতাম, তো এখন আমার বরই বেশি করে। ওর নাকি মাংস রান্না করতে খুব ভালো লাগে। তো
তো আজকে যেহেতু আমি করছি, জানি না কেমন হবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। তারপর মাংসটা একটু ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব ভালো করে। আর যেদিন আমি রান্না করি না, মাংসটা ধুয়ে সব কিছু কেটে বেছে নিয়ে রান্না করলে না খেতেই পারি না সেদিন। আর যেদিন বর রান্না করে সেদিন তবুও একটু খেতে পারি, কিন্তু মাংসটা আমার একদমই ভালো লাগে না এখন, জানি না কেন। মাছ মাংসের থেকে না নিরামিষটাই খেতে বেশি ভালো লাগে। আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন মাছ ছাড়া মাংস ছাড়া খেতে ইচ্ছে করতো না। আর এখন সপ্তাহে প্রায় 2 দিন করে হয় মাংস, কিন্তু আমার খেতেই ভালো লাগে না। নিজে যেদিন রান্না করি সেদিন তো আরোই খেতে পারি না। এমনিতেও যেদিন বর রান্না করে সেদিন একবেলা খেলে আর একবেলা আমি খাই না, ভালো লাগে না। আর নিজে রান্না করলে তো খেতেই পারি না। কিন্তু আজকে আমার বর একটু ব্যস্ত আছে, তার জন্য আমাকেই রান্নাটা করতে হচ্ছে। ওর না রান্না করতে এত ভালো লাগে কি বলবো, এই মাংসটা রান্না করতেও খুব পছন্দ করে। তারপর দেখো আমার কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। আর আমার গলার ভয়েসটা না একদমই ভালো না, মোটা, শুনতে খুবই খারাপ লাগে। আমার নিজেরই পছন্দ হয় না, তো তোমাদের কি পছন্দ হবে? কিন্তু কি করব বলো, আমার নিজের হাতে তো গড়া নয়, ভগবানের সৃষ্টি। তোমরা সেটাও একটু মানিয়ে নিও। অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি আমি, জানি না সফলতা পাবো কি না, কিন্তু আমার ভিডিও করতে না খুবই ভালো লাগে, যার জন্যই করি ভিডিও। কিন্তু আমি টাইম খুব একটা পাই না, যেটুকু পাই চেষ্টা করি ভালো করে ভিডিও করার। তবে এডিট করতে না আমি খুব একটা ভালো পারি না, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো সব রান্নাবান্না হয়ে গেছে আমার মাংসটা। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি। আর হঠাৎ করেই না আমার ছেলেটার জানি না কেন জ্বর হচ্ছে, কপাল গরম, মাথা, পা, হাত সব কিছু গরম। জ্বরও সেরকম বোঝা যায় না, কিন্তু খেতে চাইছে না, অরুচি হয়ে গেছে মুখে। তো ভাবলাম একটু ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি কেন এরকম হচ্ছে। আর এত গরম না যে কি বলবো, বাচ্চাদের খুবই মুশকিল হয়ে গেছে এত গরমে। আর ডাক্তারের এখানে এসে দেখি ওর সব অসুখ সেরে গেছে। এটা নিয়ম, আমার বড় ছেলের ক্ষেত্রেও আমি দেখেছি, যখনই ডাক্তারের কাছে গেছি অসুখ সেরে গেছে। দেখো কেমন ছোটাছুটি করছে, আর ওখানে সব বাচ্চারা ছিল, ওদের সঙ্গে খেলা করছে। যখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসবো তখন কিছুতেই আসতে চাইছে না, বলছে আমি যাব না, এখানেই থাকবো। ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে কিছু কিনতে হবে আর কি, ছেলের জন্য জুতো কিনতে হবে, আর আমার জন্য নাইটি কিনতে হবে। তো জানি না, বাইরে বেরোলে না একটা বদ অভ্যাস হয়ে গেছে, কিছু না কিছু কিনতেই হবে, কেন জানি না এরকমটা হয়। তো দেখো আমি দুটো নাইটি নিয়েছি, এটা কলার দেওয়া আর 3/4 হাতা। আমি গরমের সময় এই নাইটিগুলোই পরি, শীতের সময় এমনি নাইটি পরলেও কিছু হয় না, কিন্তু গরমের সময় না ওই পিঠ কাটা নাইটিগুলো আমি একদমই পরতে পারি না। সেই জন্য অনেক খুঁজে খুঁজে, পাওয়াই তো যায় না এখন, গরম পড়ে গেছে এগুলো নাইটি। তবে অনেক খুঁজে খুঁজে একটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে, এটা আগে এনেছে, আর একটা লাল আমি নিয়েছি, আর এক জোড়া জুতো নিয়েছি। আর এই জুতোটা না নিয়েছি এমনি নর্মাল ইউজ করার জন্য, ভালো লাগলো। জুতো নেব বলে যাইনি ওখানে, কিন্তু ভালো লাগলো, দাম হিসেবেও খুবই পছন্দ হলো, সেই জন্যই নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো।